দর্শক, বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একটু সে ব্যাপারে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা তার কাছে একটু চলে যেতে চাই। মেহেদী, আপনি একটু আগেই জানাচ্ছিলেন বিভিন্ন বিষয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা প্রক্রিয়া নিয়ে। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে পৌঁছেছেন বেগম জিয়াকে দেখতে। তিনি গিয়েছেন। সবশেষ কি অবস্থা সেখানকার একটু জানাবেন। ইশরাত, কিছুক্ষণ আগে ৩-৪ মিনিট আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এভার কেয়ার হাসপাতালে এসছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি হয়তো খোঁজ খবর নিতে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আমরা পুলিশ, বিজিবির পাশাপাশি আমরা কিন্তু দেখছি এসএসএফও দেখছি এবং সেনাবাহিনীরও কিছু সদস্য আমি দেখেছি। এই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং তার আগে থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা যে মানুষজন ভিড় ছিল সে ভিড়টাও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তিনি কিন্তু হঠাৎই এখানে এসছেন কোনো ঘোষণা ছাড়াই। আমরা জানতাম না যে তিনি এখানে আসবেন। তো এখানে এসে কিছুক্ষণ আগে দেখলাম যে তার গাড়ি বহর ভিতরে ঢুকলেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তার বেগম খালেদা জিয়া যে তিনি সিসিইউতে আছেন, গেল 23শে অক্টোবর থেকে এভার কেয়ার হাসপাতালে এসে চিকিৎসা নিতে এসেছিলেন এবং সাথে সাথে কিন্তু তার ফুসফুসে ইনফেকশন শনাক্ত হয়। তারপর থেকে কিন্তু তিনি হাসপাতালে ভর্তি। 25 তারিখের পর তিনি নিবিড় পর্যবেক্ষণে যান এবং এখনও তিনি এখানে আছেন এবং বিভিন্ন দেশের ডাক্তাররা আসছেন। তো সার্বিক খোঁজ খবর নিতে আমরা যতদূর জেনেছি যে সার্বিক খোঁজ খবর নিতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে এসছেন। হয়তো তিনি তার ভিতরে গেছেন এবং ভিতরে গিয়ে হয়তো তিনি খোঁজ নিচ্ছেন যে বেগম খালেদা জিয়া যে সর্বশেষ পরিস্থিতি তার কি অবস্থা। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে চীন, যুক্তরাজ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এখন উপস্থিত আছে। পাশাপাশি মেডিকেল বোর্ডের যে বাংলাদেশের পারদর্শী চিকিৎসক তারা কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে ছুটে এসছেন। তারা 24 ঘন্টা এই এভার কেয়ার হাসপাতালে আছেন এবং তারা কিন্তু খোঁজ খবর রাখছেন প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় ঘন্টায় তারা যে স্বাস্থ্য পরীক্ষাগুলো করছেন সেগুলো কিন্তু তারা প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি একটা বিষয় কিন্তু উঠে আসছে যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যাবে কিনা। আমরা যতদূর জানতে পেরেছি যে আজ রাত 9টার পরে চীনা থেকে আরেকটা পারদর্শী চিকিৎসক দল আসবেন। যুক্তরাজ্যের চিকিৎসক দল আছে, চীনার 2টি দল আছে, সবাই মিলে এবং বাংলাদেশের যে পারদর্শী চিকিৎসকরা আছে সবাই মিলে কিন্তু একটা হয়তো সিদ্ধান্তে আসতে পারে যে তাকে বাইরে নিয়ে যাওয়া যাবে কিনা বা নিয়ে যাওয়ার তিনি প্রস্তুত আছে কিনা, এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে এইসব খবরই হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিবেন যে তার সর্বশেষ। এবং আমরা আগেই তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কিত সব রকম সহযোগিতা করছে সরকার এবং ভবিষ্যতে করবে, এমন কিন্তু ঘোষণা আমরা জানি আগে থেকেই এসছে। তো আমরা দেখলাম, এখন দেখছি যে পরবর্তীতে এই বিষয়ে হয়তো বা আরো আপডেট আমরা আপনার কাছ থেকে নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।